देखो field due to the solid uniformly charged sphere, একটা স্পিয়ার আছে, স্পিয়ারের রেডিয়াসটাকে এ ধরলাম, এ রেডিয়াসে একটা স্পিয়ার আছে। এবার এ রেডিয়াসের স্পিয়ারকে সলিড স্পিয়ার মানে সলিড স্পিয়ারকে চার্জ করা আছে কিউ চার্জে ধরলাম, কিউ এই পুরো স্পিয়ারটাকে কিউ চার্জে তুমি চার্জ করে রেখেছো। তাহলে এই পুরো চার্জ স্পিয়ারের জন্য চারিদিকে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। স্পিয়ারের সেন্টারটাকে ও দাও, স্পিয়ারের সেন্টারটাকে কি ধরেছো? ও ধরেছো। তাহলে এই ফিল্ড যেটা ক্রিয়েট করবে, তাহলে এই ফিল্ডের চারিদিকে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে, তাহলে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে এখানে সলিড স্পিয়ার মানে কি, এখানে চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে কি সলিড বডির জন্য ডিস্ট্রিবিউট হবে ওভার দ্য ভলিউমের থ্রু দিয়ে চার্জটা ডিস্ট্রিবিউট হবে। কিসের থ্রু দিয়ে চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে? ভলিউমের থ্রু দিয়ে চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে ফিল্ড আউটসাইড অফ দ্য পয়েন্ট, তাহলে তিনটে কেস হতে পারে। একটা হলো কি ফিল্ড আউটসাইড অফ দ্য স্পিয়ার, স্পিয়ারের বাইরের কোনো একটা পোর্শনের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। মানে কি এই পি পয়েন্ট, এমন একটা পি পয়েন্ট আছে, পি পয়েন্ট স্পিয়ারের বাইরে আছে সলিড স্পিয়ার। তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত? আর ডিস্টেন্স। তাহলে আরকে রেডিয়াস করে একটা স্পিয়ার তুমি কল্পনা করে নাও, একটা তল কল্পনা করেছি, তলটার হলো কি সারফেসটা হলো এস, এই সারফেসটাকে নাম দিচ্ছি কি গাউজিয়ান সারফেস, কারণ গাউজিয়ান সারফেসের উপর অবস্থিত একটা পয়েন্ট, সেটা হলো কি পি পয়েন্ট। সেই পি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করতে যাচ্ছি। তাহলে ওটাকে কেন্দ্র করে স্পিয়ারের সেন্টার যা হবে গাউজিয়ান সারফেসের সেন্টার, তাই সেই জন্য একটা কনসেন্ট্রিক স্পিয়ার কল্পনা করে নিয়েছে, মানে কি যার সেন্টার সেম। তাহলে এখান থেকে আর কে রেডিয়াস করে একটা স্পিয়ার কল্পনা করে নিয়েছিল। তাহলে কি ও এর রেসপেক্টে রেডিয়াস ভেক্টর ডাইরেকশন এইদিকে একটা ক্ষুদ্র সারফেস, তাহলে একটা কনসিডার করো ক্ষুদ্র সারফেস ডিএস, একটা সারফেস কল্পনা করে নিয়েছে ডিএস ক্ষুদ্র সারফেস। তাহলে ওতে চার্জের, তাহলে ও বিন্দু থেকে তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হবে? এই ডাইরেকশনে হবে। সারফেসের ডাইরেকশন কোন দিকে? এই দিক বরাবর হবে। ডিএস এর ডাইরেকশনও এই দিক বরাবর পাচ্ছি। তাহলে পি পয়েন্টটাকে পি পয়েন্টে চারিদিকে একটা এস সারফেস কল্পনা তুমি করে নিয়েছো। তাহলে এই পি পয়েন্টের থ্রুতে ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু কত হবে? ডি ফাই ইকুয়ালস টু কত হবে? ই ডট ডিএস। তাহলে অল ওভার পুরো সারফেসে গাউজিয়ান সারফেসের থ্রু দিয়ে মোট ফ্লাক্স কত হবে? ক্লোজ সারফেসের থ্রু দিয়ে মোট ফ্লাক্স ই ডট ডিএস। তাহলে এই পুরো ক্লোজ সারফেসের মধ্যে অধিকাংশ মোট ফ্লাক্সের ভ্যালুটা গসেস থিওরাম অনুযায়ী কি বলতে পারি? অ্যাকর্ডিং টু গসেস থিওরাম total flux over the Gaussian surface equals to কত হবে? এই সারফেসের ভিতরে মিডিয়াম ইনটু এই পুরো সারফেসটা কত পরিমাণ চার্জ দ্বারা বাউন্ডেড? এই কিউ পরিমাণ চার্জ দ্বারা বাউন্ডেড। তাহলে কিউ, তাহলে ই এর ডাইরেকশন আর ডিএস এর ডাইরেকশন সেম। তাহলে কি ই, তাহলে ইন্টিগ্রাল অফ ই ডিএস cos 0 ডিগ্রি ইকুয়ালস টু 1/epsilon ইনটু চার্জ। এইটাকে বাইরে বার করে নাও, কারণ গাউজিয়ান সারফেসের উপর কোন একটা পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হবে? ফিক্স থাকবে। এই ভ্যালুটাকে বাইরে বার করে নিয়েছো। তাহলে ইন্টিগ্রাল অফ ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএস ইকুয়ালস টু 1/epsilon ইনটু কিউ। তাহলে এই ডিএস সারফেসের ক্ষুদ্র ক্ষুদ্র পার্টটাকে যদি তুমি ইন্টিগ্রাল করে দাও, তাহলে পুরো ডিএস সারফেসের ইন্টিগ্রাল সমান কত হবে? পুরো সারফেসের এরিয়া মানে 4 আর স্কোয়ার ইকুয়ালস টু 1/epsilon কিউ। তাহলে ইকুয়ালস টু কত আসবে? ই ইকুয়ালস টু, মানে সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে? তাহলে কোন একটা চার্জ স্পিয়ার আছে, চার্জ স্পিয়ারের সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে, মানে আর এর ভ্যালুটা কি হবে? বাইরে আছে, পি পয়েন্টটা বাইরে আছে, মানে আর এর ভ্যালুটা কি হবে? সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টটা
টা কোথায় হবে, মানে কি বাইরে থাকবে, স্পেয়ারের বাইরে আছে, মানে কি স্মল আর এর ভ্যালুটা ক্যাপিটাল আর এর থেকে বেশি, মানে কি এক্সটার্নাল পয়েন্টটাকে ইন্ডিকেট করছি। তাহলে ওখানে পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত পাচ্ছি, এটা ইন ভেক্টর ফর্মে যদি ভাবো, ইন ভেক্টর ফর্ম ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, আর ডিস্টেন্স ধরে 4πε0 q/r² r ক্যাপ, সারফেস থেকে আর ডিস্টেন্স দূরে। এবার অন দ্য সারফেস, অন দ্য স্পিয়ার, স্পিয়ারের উপরে যদি থাকতো তাহলে কি হতো, তাহলে অন দ্য স্পিয়ার নাম্বার 2 ফিল্ড অন দ্য স্পিয়ার, স্পিয়ারের জন্য তাহলে ফিল্ডের ভ্যালু কত হবে, তাহলে পি পয়েন্টে যদি স্পিয়ারের উপর যদি থাকতো তাহলে কি হবে, পি পয়েন্টে তাহলে কি সেন্টার থেকে ডিস্টেন্স কত হতো, এই স্পিয়ারের রেডিয়াসের সাথে ইকুয়াল হয়ে যেত, তাহলে আর এর ভ্যালু কত, ই এর সাথে ইকুয়াল হয়ে যেত, তাহলে ই এর ভ্যালুটা কত পেতাম, 1/4πε0 চার্জ বাই এ স্কোয়ার ইন্টু কোন ডাইরেকশন বরাবর, আর ক্যাপ বরাবর, আর ক্যাপ যা এ ক্যাপ তাই হয়ে যেত। ঠিক আছে, এবারে যদি ইনসাইড দ্য পয়েন্টের ক্ষেত্রে, তাহলে ইনসাইড দ্য পয়েন্টের ক্ষেত্রে কি হবে, ইনসাইড দ্য পয়েন্টের ক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারবো, ইনসাইড দ্য পয়েন্ট মানে কি আর এর ভ্যালুটা কি হবে, রেডিয়াসের থেকে কম হবে। ধরো একটা চার্জ স্পিয়ার আছে, চার্জ স্পিয়ারের রেডিয়াসটা হলো কত, সলিড স্পিয়ার রেডিয়াসে, তাহলে সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করবো, তাহলে কি হবে, আর কে রেডিয়াস করে একটা স্পিয়ার কনসিডার করে নিয়েছো, আর কে রেডিয়াস করে একটা স্পিয়ার কনসিডার করে নিয়েছো, এই যে স্পিয়ারটা হবে সেটাও সলিড স্পিয়ার পেয়ে যাবে, সেটাও কি হয়ে যাবে, আচ্ছা সলিড স্পিয়ার হিসেবে পাবে। তাহলে পি পয়েন্টটা কোথায় আছে, দেখো তো পি পয়েন্টটা কোথায় আছে, আর ইন্টারনাল পয়েন্টে আছে, পি পয়েন্টটা কোথায় আছে, আর রেডিয়াসের স্পিয়ারের বাইরে আছে, মানে কি অন দ্য সারফেসে আছে, আর কি আছে, এ মাইনাস আর বেধের একটা খোলকের, এ মাইনাস আর বেধের খোলকের, তাহলে এখান থেকে এইটুকু যদি এ হয়, এখান থেকে যদি আর হয়, তাহলে এইটুকু কত হবে, এ মাইনাস আর খোলকের কি হবে, ভিতরের পয়েন্টে আছে, তাহলে পুরো চারিদিকে চার্জ আছে, পুরো ভিতরে সলিড মানে ভিতরের পোর্শনটাও চার্জ আছে, তাহলে কি হবে, এইটুকু পোর্শনটার জন্য কোনো পি পয়েন্টটা কোথায় আছে, এইটুকু পোর্শনের স্পিয়ারের ভিতরে আছে, মানে কি এইটুকু পোর্শনের জন্য কোনো ভিতরে কোনো একটা পয়েন্ট যদি থাকে, তাহলে কোনো একটা, তাহলে কি বলতে পারি এই পি পয়েন্টটা কোথায় আছে, আর রেডিয়াসের সলিড স্পিয়ারের বাইরে, আর এ মাইনাস আর বেদের খোলকের ভিতরে আছে। তাহলে একটা খোলকের ভিতরের পয়েন্টের জন্য ফিল্ডের ভ্যালুটা একদম এর আগের ভিডিওতে দেখিয়েছি 0 হয়, কারণ কোনো ওখানে ফোর্স লাইন কাজ করে না, বলটাকে পাস করছে না, মানে কি ফ্লাক্স নেই, ফ্লাক্স না থাকলে কি হবে, ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে এইটুকু পোর্শনটা চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, 0 হবে। তাহলে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে অনলি আর রেডিয়াসের স্পিয়ারটা, আর রেডিয়াসের স্পিয়ারটা কতটা পরিমাণ চার্জ জুড়ে আছে তার উপর বেশ, তার জন্যই ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে। ক্লিয়ার? তাহলে আমি ধরি এখানে চার্জটা সলিড বডি, তাহলে চার্জটা ডিস্ট্রিবিউট করছে ওভার দ্য ভলিউম, ভলিউম বরাবর চার্জটা ডিস্ট্রিবিউট করছে। দেখো পড়ার সময় কিন্তু যে ভিডিও যেদিন যাদের যে ভিডিওগুলো দিচ্ছি, যারা ডাউন মানে
অফ মানে ওই যে আপলোড ভিডিওগুলো যারা দেখবে তাদের বলি, যখন যে যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো সেই দিনের মধ্যে দেখে নেবে। আদারওয়াইজ মানে 24 ঘন্টা তো থাকে, হয়তো তা কোনো কোনো সময় বেশি অনেক টাইমে তাকে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। ডাউনলোড করলে অলসতা বেড়ে যাবে, মানে এই তো ভিডিও আছে আমি পরেও দেখে নেবো, এটা করতে যাবে না। তো সায়েন্সে পড়ছো মানে তোমাকে ফরওয়ার্ড হতে হবে, মানে যখনকার কাজ তখনই করে নিতে হবে। যখনকার কাজ তখনই করে নিলে তাহলে তুমি কি প্র্যাকটিসের টাইমটা পেয়ে যাবে। প্র্যাকটিস সায়েন্সের মেন জিনিস হলো প্র্যাকটিসের উপর বেস করে আছে রেজাল্টটা। তো আজকে ভিডিও দিলাম 24 ঘন্টার বেশি টাইম থাকে, মানে আমি ভুলেও যাই প্রাইভেসি করতে, তো তার বেশি টাইমেও থাকে রীতিমতো সেই ভিডিওগুলো। সেই 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইমটা তুমি চুজ করে তুমি দেখে নিয়ে নিলে, যখন দেখছো মানে কি যতগুলো লেকচার আছে সবগুলো দেখে নেবে, একই সাথে দেখে নেবে। মানে আজকে সকালবেলা উঠে দেখলাম একটা লেকচার, আচ্ছা ঠিক আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে গিয়ে দেখবো, ওসব করে ফিজিক্স চলে না। সকালবেলা যা বলেছি সেই জিনিসটা তোমার হয়তো মাথায় নাও থাকতে পারে, তাহলে কী হবে ওইখানটায় কী হবে, মাঝে যদি দুপুরবেলা গিয়ে দেখো তাহলে কী হবে, ডিসকন্টিনিউটি হয়ে যাচ্ছে, পেশার সমস্যাটা ওই জায়গায় চলে আসবে। তখন বলে কি এরা কি করে এলো, তখন বুঝতে পারবে না। তাহলে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পাবো শুধুমাত্র আর রেডিয়াসের এই স্পিয়ারটার জন্য। তাহলে এখানে চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে কি হবে, ওভার দ্য ভলিউম বরাবর চার্জ ডিস্ট্রিবিউট হচ্ছে। দেখা যাচ্ছে তো সবার, দেখি আচ্ছা যারা অনলাইনে পড়ছো তোদের কমেন্ট সব পড়া যাচ্ছে না, কিন্তু মানে আমি পড়াবো কখন আর কমেন্ট পড়বো কখন। তাহলে এখানে চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে ওভার দ্য ভলিউম বরাবর চার্জ ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে এখানে এই পুরো স্পেসটা কিউ চার্জে চার্জ করা আছে, এটা হলো গাউসিয়ান সারফেস, ওকে। তাহলে এখানে চার্জ ডেনসিটি কত ধরে নিলাম, ভলিউম বরাবর চার্জ ডিস্ট্রিবিউট হচ্ছে, চার্জ ডেনসিটি ইকুয়ালস টু রো ধরে নিয়েছি। কত? রো। চার্জ ডেনসিটি রো মানে কি একক আয়তনে যতটা পরিমাণ চার্জ আছে। তাহলে এই পুরো এ রেডিয়াসের স্পিয়ারে কতটা পরিমাণ চার্জ থাকবে, এই পুরো যে সলিড স্পিয়ারটা ছিল তার চার্জ ডেনসিটি রো যদি হয় তাহলে রো ইকুয়ালস টু কত হবে, টোটাল চার্জ বাই 4/3 ভলিউমটা এ কিউ। তাহলে 4/3 এ কিউ, এই ভলিউম জুড়েই কিউ পরিমাণ চার্জটা স্প্রেড করে আছে, তাহলে কত হবে 3q/4π এ কিউ। ইউনিট, প্রত্যেকটা ইউনিট ভলিউমে কতটা পরিমাণ চার্জ থাকবে, এতটা রো অ্যামাউন্টে চার্জ থাকবে। তাহলে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে ফর আর রেডিয়াসের স্পিয়ারে যতটা পরিমাণ চার্জটা জুড়ে আছে তার জন্য এক্সিস্ট করছে, আদার্সগুলোর জন্য জিরো, কারণ কি পি পয়েন্টটা ইন্টারনাল পয়েন্ট আছে। তাহলে পি পয়েন্টের এখানে একটা ক্ষুদ্র সারফেস কল্পনা করে নাও, ডিএস সারফেসের ডাইরেকশন এইদিকে হবে, ডিএস সারফেসের ডাইরেকশন, এই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, এই দিক বরাবর হবে। আর কি হবে, এটা রেসপেক্টে এটার পজিশন ভেক্টর হলো কত ডিস্টেন্স দূরে আছে, আর ডিস্টেন্স দূরে আছে, তাহলে পজিশন ভেক্টর ডাইরেকশন কোন দিকে, আর ক্যাপের ডাইরেকশন এই দিক বরাবর হবে। তাহলে ডিএস সারফেসের থ্রুতে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে, ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস পরিমাণ ফ্লাক্স পাস করছে। তাহলে ই ডিএস cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি 1, তাহলে কত হবে ইডিএস হয়ে যাচ্ছে, ডি ফাই ইকুয়ালস টু কত হবে ইডিএস হয়ে যাচ্ছে। তাহলে এই পুরো ডিএস সারফেস যদি হয়, ডিএস সারফেসের জন্য এতটা পরিমাণ যদি ফ্লাক্স পাস করে, তাহলে অল ওভার পুরো সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে, মানে কি ইন্টিগ্রাল অফ গসের থিওরেম অনুযায়ী ই ডট ডিএস ইকুয়ালস টু টোটাল ফ্লাক্স ইকুয়ালস টু কত হবে, কোন মিডিয়ামে আছে, ধরে নিলাম এয়ার মিডিয়ামে আছে বা ভ্যাকামে, ইনটু এই ডিএস সারফেসটা পুরোটা কতটা পরিমাণ চার্জটাকে জুড়ে আছে, সেটা হলো কত, এর এই আর রেডিয়াসের স্পিয়ারে যতটা পরিমাণ চার্জ আছে ততটা পরিমাণের জন্য কি হবে ফ্লাক্স পাস করবে, মানে কি ডিএস এই যে গাউসিয়ান সারফেসটা কতটা পরিমাণ চার্জ জুড়ে আছে সেটা ধরলাম কিউ পরিমাণ চার্জ জুড়ে আছে, মানে কিউ চার্জটা বলতে কি আর রেডিয়াসের স্পিয়ারে যতটা পরিমাণ চার্জ আছে, তাহলে 1/ε0 চার্জ মানে কি, তাহলে কি এই আর রেডিয়াসে কতটা পরিমাণ চার্জ আছে আর রেডিয়াসের, তাহলে
এই স্পিয়ারের ডেনসিটি যদি রো হয় তাহলে প্রত্যেকটা জায়গায় রো থাকবে, তাহলে রো ইন্টু এই আর রেডিয়াসের স্পিয়ারের ভলিউম, তাহলে এই আর রেডিয়াসের স্পিয়ারের টোটাল চার্জ কত, আর রেডিয়াস তাহলে রেডিয়াসের ভলিউম ইন্টু ডেনসিটি, কারণ ইউনিট চার্জে কতটা পরিমাণ চার্জ থাকবে, ইউনিট ভলিউমে রো পরিমাণ, তাহলে এর এইটুকু ভলিউমে কতটা পরিমাণ চার্জ থাকবে, 4/3 পাই আর কিউ পরিমাণ চার্জ ইন্টু রো পরিমাণ চার্জ থাকছে। ভ্যালুগুলোকে পুট করো, দেখো এটা সমান কত, তাহলে ইডিএস হয়ে যাবে ইকুয়ালস টু 1/এপসাইলন, রো এর ভ্যালু কত হবে 3q/4 পাই এ কিউব ইন্টু 4/3 পাই আর কিউব পড়ে থাকছে, তো 4 পাই কেটে দাও, 3 কেটে দাও, ইটা বাইরে বার করে নাও, কিউব আর কিউ বাই এ কিউ পড়ে থাকছে, তাহলে ই ইন্টিগ্রাল অফ ডিএস মানে কত হবে 4 পাই আর স্কোয়ার, মানে 8 আর রেডিয়াস গাউসিয়ান সারফেসে পুরো এরিয়া ইকুয়ালস টু 1/এপসাইলন নট কিউ আর কিউ বাই এ কিউব। এর ভ্যালু ক্যালকুলেট করছি মানে পি পয়েন্ট, তাহলে এই টার্মটাকে বাম সাইডে রেখে বাকিগুলো ডান সাইডে নিয়ে যাও, তাহলে ই সমান কত হবে 4 পাই, এটাকে ডান সাইডে ভাগ হয়ে যাবে, তাহলে 1/4 নটটাকে এই পারে নিয়ে আসো, আর কিউব বাই এ কিউব আর স্কোয়ার, এটা আর কেটে দাও, এটা হবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। ইন ভেক্টর ফর্ম ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, রেডিয়াস বরাবর, রেডিয়াস ভেক্টর ডাইরেকশন যেদিকে, মানে পি পয়েন্টের পজিশন ভেক্টর রেসপেক্ট টু দ্য অরিজিন সেন্টার ও সেন্টার রেসপেক্টে পি পয়েন্টের পজিশন ভেক্টরের ডাইরেকশন যেদিকে, সেই দিক হলো কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনালি ইউনিট ভেক্টরের এর ডাইরেক্ট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যা, আর কেবের ডাইরেকশন সেই দিকে, তাহলে ইন ভেক্টর ফর্ম এটাই পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব কিভাবে কোন একটা সলিড স্পিয়ারে, সলিড চার্জ স্পিয়ার যদি থাকে তাহলে তার সেন্টার থেকে ডিস্টেন্স বাই ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ডের কীরকম ভাবে চেঞ্জ হচ্ছে সেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব এখন। তো খেয়াল করো, দেখো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুগুলো, দেখো ভেক্টর ফর্ম ইউজ করে করা খুব হায়ার লেভেলে কর, সবসময় চাইবে কি ভেক্টর ফর্ম ইউজ করলে, ফিজিক্সে ভেক্টর ফর্ম ইউজ করে করছো মানে কি, মানে কনসেপ্টটাকে তোমার ক্লিয়ার আছে, ঠিক আছে। সবসময় চাইবে ভেক্টর ফর্মটাকে ইউজ করে করতে, তাহলে তোমার কনসেপ্টটা মানে যদি ভেক্টর ফর্মটা যদি তুমি দাও এক্সামের পেপারে, তাহলে যে স্যার খাতাটা দেখবেন মানে তোমার প্রতি একটা পজিটিভ কনসেপ্ট চলে আসবে যে এর খাতাটা মানে ক্লিয়ার খাতা, এর কনসেপ্টও ক্লিয়ার আছে, ঠিক আছে। তাহলে আর ডিস্টেন্সের বাইরে যদি থাকে তাহলে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, হোয়েন বাইরে যদি থাকে মানে কি আউটসাইড অফ দ্য পয়েন্ট, আউটসাইড অফ দ্য পয়েন্ট ধরো একটা স্পিয়ারে এ রেডিয়াসে একটা স্পিয়ারে কিউ চার্জের চার্জ পড়েছে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা এটা, মানে কি পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা এটা কি নির্দেশ করছে, মনে হচ্ছে যেন টোটাল চার্জটা কোথায় আছে, সেন্টারে আছে, টোটাল কিউ চার্জ সেন্টারে জমা আছে, তার জন্য এখান থেকে পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাকে নির্দেশ করছে।
তাহলে বাইরে আউটসাইড কোনো পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডটা যদি ক্যালকুলেট করি তখন এখান থেকে একটা কনক্লুশন বেরিয়ে আসছে, সেটা হলো কি পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা থেকে এই যে ভ্যালুটা থেকে আমরা যেটা জানতে পারছি, যদি কিউ চার্জ টোটাল একটা চার্জ স্পিয়ারের জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যা হবে, মনে হবে যেন যে ওই একই পরিমাণ চার্জটা, সেই পুরো চার্জটা কোথায় জমা আছে, সেন্টারে জমা আছে। তাহলে এখানে যদি সেন্টারে কিউ চার্জ যদি থাকতো তাহলে পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সে একই আসতো। 1/4πε0 charge by a square a cap when r equals to a. 1/4πε0 q r by a q r cap when r less than a. Internal point এটা, external on the surface internal পয়েন্টটাকে ইন্ডিকেট করছে। তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা একটু দেখে নাও। গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা কি আছে দেখো, সলিড স্পিয়ার সেন্টার থেকে ডিস্টেন্স কতটা চেঞ্জ আসছে। সেন্টারে যদি থাকে, মানে সেন্টারে কোনো একটা পয়েন্ট আর ইকুয়ালস টু 0-তে, আর ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে ই এর ভ্যালু কত হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাচ্ছে। কোথায় হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে। ইনফিনিটি যদি, মানে দেখো এখানে লিমিটটা একটা জিনিস, এখানে ইনফিনিটি এখানে 0, তাহলে কি হবে, আর পয়েন্টটা যদি পি পয়েন্টটা যদি ভিতরে থাকে, মানে ইন্টারনাল পয়েন্ট, তাই ইন্টারনালের ফর্মুলাটা ইউজ করতে, ইন্টারনাল পয়েন্টের জন্য আর এর ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এর ভ্যালু যদি মানে কি সেন্টারে যদি থাকে তাহলে কি হবে, ই এর ভ্যালু, আর এর ভ্যালু 0, দ্যাট মিনস কি ইন্টারনাল পয়েন্টের ফর্মুলা ইউজ করবো, আর ইকুয়ালস টু 0 মানে কি সেন্টারে নির্দেশ করে, সেন্টার মানে কি স্পিয়ার ইজ ইন্টারনালি, ইন্টারনাল পয়েন্টটাকে ইন্ডিকেট করে। ইন্টারনাল পয়েন্টের ফর্মুলা কি, এটা চলে এসছে। তো ইন্টারনাল পয়েন্টে ফর্মুলায় যদি আর ইকুয়ালস টু 0-তে যদি বসাও তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হবে, পুরো ভ্যানিশ। আর ইকুয়ালস টু 0 যদি বসাও ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে কি 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে কি হচ্ছে স্টার্ট হচ্ছে। দেখো কিউ এর ভ্যালু ফিক্সড 1/4πε0 এর ভ্যালু ফিক্সড, এ কিউ এ রেডিয়াসও ফিক্সড, আর এর ভ্যালু যদি বাড়াও তাহলে ই এর ভ্যালু কি হবে, বাড়তে থাকবে। তাহলে কি হবে, সরলরেখা পাবো। সরলরেখা পাবো একটা সময় গিয়ে স্পিয়ারের সারফেস পর্যন্ত যখন চলে গেলাম তখন আমরা এই পর্যন্ত পেলাম। সারফেস থেকে যখনই চলে যাচ্ছে, এই সারফেসের উপরে যখন চলে যাবে তখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত, 1/4πε0 q/a²। সারফেস থেকে যখন আমি বার হয়ে যাচ্ছি তখন কোন পয়েন্টটাকে নির্দেশ করছে, এক্সটার্নাল পয়েন্ট ইন্ডিকেট করছে। এক্সটার্নাল পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, যে আর এর ভ্যালু যদি বাড়ো তাহলে কি এর ভ্যালু তত কি হবে, কমতে থাকবে। তাহলে কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এটা হলো কি আর লেস দ্যান এ, এটা হলো কত, আর গ্রেটার দ্যান এ। চলো তো এখানে বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটের দুটো চ্যাপ্টার পড়েছি, গসেস থিওরাম, মানে কি দুটো ফর্মুলা আমরা জেনেছি। সেটা হলো কি প্রথমটা ছিল কুলম্বস ল, সেকেন্ডটা হলো কি গসেস থিওরাম। এটা হলো কি ইলেকট্রোস্ট্যাট। তো গসেস থিওরাম, কুলম্বসের থিওরামের উপর বেস করে গসেস থিওরাম করিয়েছিলাম। গসেস থিওরামের প্রুফগুলো কুলম্বের থিওরামের উপর বেস করে, দুটো কিন্তু একটা আরেকটার উপর রিলেটেড। কুলম্বস লটাকে আরও, মানে কি কুলম্বস ল একটা পার্টিকুলার বাউন্ডারি ছিল, মানে কি পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লিকেবল বাউন্ডারি ছিল। কিন্তু গসেস লটা কি করেছে, সেই বাউন্ডারিটাকে পুরো ভেঙে দিয়ে পুরো অল ওভার ইউনিভার্সাল করে দিয়েছে, যে কোনো জায়গায় চার্জ বোর্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করে দিয়েছে। তাহলে গসেস লটা হলো কি একটা মডিফাই ফর্ম অফ কুলম্বস ল। তো এবার আমরা যেটা করব, গসেস লটা এসেছিল কি কুলম্বস ল এর উপর কনসেপ্টের উপর বেস করে। আবার এক্ষুনি বললাম যে গসেস ল হলো কি কুলম্বস ল একটা মডিফাই ফর্ম। তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো কি গসেস ল থেকে কুলম্বস ল এর স্টাবলিশড করব, গসেস ল থেকে কুলম্বস লটার স্টাবলিশড করব।
গসেস ল টু কুলম্বস ল। ধরো এখানে তুমি কিউ পরিমাণ চার্জ রেখে দিয়েছো, গসেস ল থেকে কুলম্বস ল এস্টাবলিশ করতে যাচ্ছি, তাহলে গসেস লটাই তাহলে এখানে কিউ পরিমাণ, তাহলে কুলম্বস লটা কি ছিল, দুটো চার্জের মধ্যে ক্রিয়াশীল বলটাকে বলে দিয়েছিল, তাহলে কি হবে এখানে, তাহলে এখানে একটা কিউ পরিমাণ চার্জ তুমি রেখে দিয়েছো ও পয়েন্টে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, তাহলে আমরা যদি ক্যালকুলেট করতে চাই এখানে একটা স্পিয়ার কল্পনা করে নেব, এই পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করতে, তাহলে পি পয়েন্টে একটা যে স্পিয়ারটা কল্পনা করি গাউজিয়ান সারফেস, এখানে ডিএস একটা সারফেস কল্পনা করে নাও, তাহলে সারফেসের ডাইরেকশন কি পারপেন্ডিকুলার ডাইরেকশন, এটা রেসপেক্টে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কোন দিকে হবে, এই দিক বরাবর হবে, এটা রেসপেক্টে এটা পজিশন ভেক্টরের ডাইরেকশন কোন দিকে, এই দিক বরাবর, আর ক্যাপের ডাইরেকশন এই দিক বরাবর, তাহলে এই পুরো সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণে ফ্লাক্স পাস করছে, এই পুরো অল ওভার এই এস সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণে ফ্লাক্স পাস করছে, ই ডট ডিএস, সেই ফ্লাক্সের ভ্যালু কত হবে, ফ্লাক্সের ভ্যালু হলো 1/ε ইন্টু কি হবে, এই পুরো সারফেসটা যত পরিমাণ চার্জ দ্বারা বাউন্ড করে রেখেছে, কত পরিমাণ চার্জ দ্বারা বাউন্ড করে রেখেছে, কিউ পরিমাণ চার্জ দ্বারা বাউন্ড করে রেখে দিয়েছে। শুধু এস দেওয়া যায়, ডবল ইন্টিগ্রাল দেওয়া তাই, ইটাকে বাইরে বার করে নাও, তাহলে ইটা কনস্ট্যান্ট থাকবে কারণ গাউসিয়ান সারফেসের উপর পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ই, প্রত্যেকটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেম হবে, ডিএস ইন্টিগ্রাল অফ ডিএস মানে কি গাউসিয়ান সারফেসের পুরো সারফেসটা, আর স্কয়ার, তাহলে ইন ভেক্টর ফর্ম ই ভেক্টর ইকুয়ালস টু কত হবে 1/4πε0 q/r², কোন ডাইরেকশন বরাবর, রেডিয়াল বরাবর, মানে কি রেডিয়াস ভেক্টরের ডাইরেকশন বরাবর, আর ক্যাপ বরাবর, এটা কপি করে নাও, তারপরে এখনো আছে তাহলে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই মানেটা হলো কি, এইখানে এই কিউ চার্জের জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ই বলতে কি বোঝায়, এই কিউ চার্জের জন্য তৈরি করা একটা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডটা এই পি ফিল্ড, এই কিউ চার্জের জন্য চারিদিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে দিয়েছে, এক জায়গায় রেখে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড কোন কন্ডিশনে তৈরি করবে, যখন চার্জটা রেস্টে থাকবে তখনই তৈরি করবে, তাহলে এই কিউ চার্জটা যদি এখানে রাখা হয় ও বিন্দুতে চারিদিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো, এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা অ্যাট দ্য পয়েন্ট পি পয়েন্টের ভ্যালুটা ই বলতে কি বোঝায়, মানে কি এখানে যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল এজেন্ট হিসেবে যদি ইউনিট চার্জ যদি নিয়ে আসো, তাহলে কি হবে, এই পি পয়েন্টে ইউনিট চার্জ নিয়ে এলে এর তৈরি করা ফিল্ড কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, ই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই বলতে কি বোঝায়, কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা ইউনিট চার্জ যদি নিয়ে আসো, তাহলে এর জন্য চারিদিকে কি তৈরি হয়ে গেল, ফিল্ড তৈরি হয়েছে, তাহলে এটা হলো কি সোর্স চার্জ, তাহলে ওই সোর্স চার্জটা ওই ইউনিট চার্জের উপর কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, এতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। এবার তুমি এখানে ইউনিট চার্জের জন্য এতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে, এবার তুমি এখানে টেস্ট চার্জ হিসেবে স্মল কিউ রেখে দিলে, পি পয়েন্টে স্মল কিউ চার্জ রেখে দিলে, তাহলে পি পয়েন্টে কতটা পরিমাণ ফোর্স কাজ করবে, তাহলে ফোর্স অন কিউ at P
পি পয়েন্টে কিউ চার্জ যদি রেখে দাও, মানে কি একটা টেস্ট চার্জ হিসেবে রেখে দিয়েছো, এই চার্জটা নিয়ে এক্সপেরিমেন্ট করছো, মানে টেস্ট চার্জ, তাহলে পি পয়েন্টে টেস্ট চার্জের উপর কতটা পরিমাণ ফোর্স এক্সার্টেড হচ্ছে, কে এক্সার্টেড করছে, এর ফিল্ডটা, তাহলে কতটা পরিমাণ ফোর্স এক্সার্টেড করবে, ইউনিট চার্জের জন্য ই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে কিউ চার্জের জন্য কতটা পরিমাণ এখানে পি পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে কিউ ইন্টু ই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে সেই ফোর্সের ভ্যালুটা কত হবে, এ বিকজ টু কিউ ইন্টু ই, তাহলে কিউ চার্জটাকে পি পয়েন্টে রেখে দিলে পি পয়েন্টে কতটা পরিমাণ কিউ চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই করবে, কিউ চার্জ ইন্টু ওই পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, তাহলে ভ্যালুটাকে পুট করে দাও, আচ্ছা সরি এখানে ওয়ান বাই 4πε0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, তাহলে এফ ইকুয়ালস টু সাজিয়ে লিখে নাও 1/4πε0 কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, এটাই তো ছিল গসের থিওরাম, সরি কুলম্বস থিওরাম, দিস ইজ known as Coulomb's theorem বা কুলম্বস ল বলতে পারো। তো গসেস থিওরামের কনসেপ্টের উপর বেস করে কুলম্বস থিওরামটা প্রুফ হয়ে গেল, ঠিক আছে, মানে কুলম্বস থিওরাম মানে কি, একটা চার্জের জন্য একটা চার্জের জন্য সৃষ্টি করা ফিল্ড আর একটা চার্জের উপর কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, এটাই হলো কি কুলম্বস থিওরাম, ক্লিয়ার। তো এই ছিল, তো তোমাদের আমি বলেছিলাম, প্রত্যেককেই বলেছিলাম যে পার ডে 5টা করে প্রবলেমস আমাকে সলভ করে দেখাতে হবে, সামনের সপ্তাহ থেকে সেটা শুরু হচ্ছে, সামনের সপ্তাহ বলতে কি বুধবার থেকে, আর যাদের যাদের ক্লাস চলছে মানে লাইভ ক্লাস চলছে তাদের সোমবার থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। পার ডে 5টা করে প্রবলেমস তোমাকে করতে হবে, আর যারা যারা ইমেল আইডি এখন আমাকে পাঠাওনি তারা আমাকে পাঠিয়ে দেবে ইমেল আইডি, হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই হয়ে যাবে, ইমেল আইডি পাঠিয়ে দাও তাড়াতাড়ি, না হলে কিন্তু প্রবলেমসগুলো ডেইলি প্র্যাকটিস প্রবলেমগুলো তোমরা পাবে না, যারা যারা পাঠাবে না তারা পাবে না, পরে বললে আর হবে না কিন্তু। নেক্সট ডেটে এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো, এই চ্যাপ্টারগুলোর উপর বেস করে প্রবলেমস পাঠাবো, আর কিছু কিছু কোশ্চেন্স প্রবলেম মানে কি আমি এখানে কিছু প্রবলেম সেট করাবো, দেখো আমি যা ক্লাসে করেছি ওটাই কিন্তু প্রবলেম সেট প্লাস বা থিওরি, ঠিক আছে, সেরকমভাবেই মানে এমনভাবে করেছি যাতে থিওরিটাও ওখানে ক্লিয়ার, মানে প্রবলেমসটাও ওখানে তৈরি হয়ে যাবে, মানে সলভ করার মানে বেসটা, আর তেমন কিছু বলার নেই, ইলেকট্রোস্ট্যাট তো কমপ্লিট হয়ে গেছে, আর নেক্সট ডেট থেকে নতুন চ্যাপ্টার শুরু হবে, তো ইলেকট্রোস্ট্যাটের বই যাদের যাদের আছে তারা একটু ইলেকট্রোস্ট্যাটের এক্সাম্পলের প্রবলেমসগুলো করার চেষ্টা করো, হয়ে যাবে, পেরে যাবে, অসুবিধা নেই, একটু একটু সময় লাগবে প্রথম দিকে, কারণ কি লাইভ সামনে থাকলে মানে তখন সেই ক্লাসটা একটা রকম জায়গায় হয়, আর একটু বোঝার চেষ্টা করো, এবার না পারলে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, আর যাদের বই নেই তারা একটা কাজ করবে, সেটা হলো যে যাদের বই আছে তাদের কাছ থেকে ছবি তুলে নিয়ে নেবে, আর আমার নোটস তো মানে রীতিমতো এই সপ্তাহের মধ্যে সবাই পেয়ে যাবে, নোটস পড়লেও হয়ে যাবে, অসুবিধা নেই, ওকে টাটা।